আওয়ামী লীগ থেকে আমি যে বেরিয়ে গেছি, আমি নীরবে নিঃশব্দে বেরিয়েছি, আমার ভালো লাগে নাই। মানে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি তখন শেখ হাসিনার খুব পছন্দের প্রিয় পাত্র ছিলাম। শেখ হাসিনা কতখানি হৃদয়হীন নিষ্ঠুর, ওই একটা কষ্ট আমার মধ্যে আছে যে উনি আমাকে হত্যা করবার নির্দেশ দিয়েছেন, এরকম কথা আমি শুনেছি যে তাকে ক্রসফায়ার দিয়ে দাও। তখন আমার মনে হচ্ছে যে এতখানি আমার প্রতি হিংসা করে, তাহলে মানুষ আসলে কি জিনিস, আমি কাকে আমার নেতা মনে করেছিলাম। আমরা দেখলাম যে বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকারের সময় ওয়াল স্ট্রিট জার্নাল পর্যন্ত একটা মন্তব্য করেছিল আপনার সম্বন্ধে, যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী সমালোচক হিসেবে আপনাকে তুলে ধরেছিল তারা। সেই জুলুম নির্যাতন, লম্বা সময় জেলখানায় ছিলেন। আমরা আশা করেছি যে গণঅভ্যুত্থান পরবর্তীতে আপনি একটা বড় রাষ্ট্রীয় পজিশনে যাবেন, কেন যেতে পারলেন না, বা এটা কোন জায়গাটায় বড় একটা গ্যাপ মনে করেন যে কেন এরকম হচ্ছে না? প্রথম কথা হলো, ধরেন গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার এসছে, এই সরকারে কোনো রাজনীতিবিদ থাকবে না, সেটা সবাই মিলে সিদ্ধান্ত করেছেন। তা আমি তো যেতে পারি না সেখানে। আচ্ছা, তারপরের বিষয় হচ্ছে তারপরে নির্বাচিত সরকার আসছে। আমার দলটা ছোট, আমার দলের প্রতি মানুষের ভালোবাসা থাকতে পারে, আমার প্রতি থাকতে পারে, কিন্তু ভোটটা তো দলের ভোট। যখন আপনি সংসদে গণতন্ত্র চাচ্ছেন, ভালো ভালো মানুষ দেখে ভোট দেয়, সব দল দেখে দেয়। আচ্ছা, সেই হিসেবেও আমি পরাজিত হয়েছি। আমি পরাজিত হলে আর কোথাও যাবো কীভাবে, কোনো দায়িত্বে তো যেতে পারবো না। আচ্ছা, জুলাই আগস্টের আন্দোলনের সংগ্রামে যদি কোনো স্মৃতি বলতেন আপনি একটু। স্মৃতি না, একটা কষ্টের কথা বলি আমি। আমি জানি না আমার দর্শক আমাকে কীরকম করে নেবেন। আমি তো আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, এবং আমি সাধারণত কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না। সাধারণত আমি কারো সম্মানহানি করি না। আমি যে লোকটাকে পছন্দ করি না, সে একটা খুনি আমি বলতে পারি, সে একটা ধর্ষক বলতে পারি, কিন্তু তাকে অন্য কোনোভাবে ছোট করা মানুষের সামনে, এটা করি না। আপনি বলতে পারেন আপনি ধর্ষক বললে সে বড় কোথায় থাকে, থাকে না, যদি না থাকলো, কিন্তু সে তাতে আমার দোষ নেই, কারণ ওইটা প্রমাণিত। কিন্তু আমি তাকে খুঁচিয়ে খুঁচিয়ে তার আরও কিছু দোষ ত্রুটি বের করে তাকে একদম ঘৃণার পাত্র বানাবার কাজ করি না, এরকম করিনি। আওয়ামী লীগ থেকে আমি যে বেরিয়ে গেছি, আমি নীরবে নিঃশব্দে বেরিয়েছি, আমার ভালো লাগে নাই। মানে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি তখন শেখ হাসিনার খুব পছন্দের প্রিয় পাত্র ছিলাম, কিন্তু আমার মনে হয়েছে উনি কাজটা ভালো করছেন না, যা যা করছেন এটার পরিণতি ভালো হবে না। আমি এগুলো কারো কারো কাছে বলেছি, কিন্তু মিটিংয়ের মধ্যে এইটা বলে বিদ্রোহ করেও বেরিয়ে আসেনি। আমার মনে হয়েছে যেখানে বিদ্রোহ করারও কোনো বাদ নেই, তাহলে বরঞ্চ আমার শেষ মতো বেরিয়েই সম্ভব হবে না। সো নিজের মতো বেরিয়ে এসেছি, কারো বিরাট নজরে পড়িনি, কেউ আমার প্রতি বিশেষ দৃষ্টি দেয়নি, আমি আমার মতো করে আমার কাজটা করেছি। আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তারপরে সেই গ্রেপ্তারের পরে আমাকে যখন ইন্টারোগেশন করা হচ্ছে, তো আমার তখন মনে হয়েছিল যে শেখ হাসিনা কতখানি হৃদয়হীন নিষ্ঠুর, কেন আমাকে উনি গ্রেপ্তার করলেন, কেন উনি আমাকে টেলিভিশনে প্রোগ্রাম করতে মানা করেছিলেন, তা আমার ভালো লাগে, আমি করেছি। আমি সেখানেও তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি। ওই একটা কষ্ট আমার মধ্যে আছে যে উনি আমাকে অলমোস্ট আমাকে ফাইল মানে ওই যে আপনার হত্যা করবার নির্দেশ দিয়েছেন, এরকম কথা আমি শুনেছি যে তাকে ক্রসফায়ার দিয়ে দাও। তখন আমার মনে হচ্ছে এতখানি আমার প্রতি হিংসা করে, তাহলে মানুষ আসলে কী জিনিস, আমি কাকে আমার নেতা মনে করেছিলাম। নিজের প্রতি তখন কষ্ট জেগেছিল যে আমি এত বড় ভুল কীভাবে করলাম। এবং পরবর্তীকালে ঠিক হয়ে গেছে, কিন্তু জেলে যখন ছিলাম সেখানে কি কোনো নির্যাতনের ঘটনা ছিল বা কোনো শারীরিক? নির্যাতনটা হলো মানসিক, শারীরিক ওরকম না। আমাকে একদিন মানে ফিজিক্যালি টর্চার করার চেষ্টা করেছিল, কিন্তু কীরকম করে একটা জিনিস হয়েছে, যারাই করতেছে আমাকে দেখে, স্যার আপনাকে ওইখানে দেখেছিলাম, স্যার এরকম হলো কেমন, স্যার কেন আপনার সাথে শেখ হাসিনার গোলমাল হলো, উনি তো আপনাকে, আপনি তার সাথে খুব বেয়াদবি কিছু করেছেন, মানে আমাকে নিয়ে কথা বলছি আর কি। মানে যেরকম আমাকে ইন্টারোগেশন করেছে চোখ বেঁধে যখন, তখন আমাকে কয়েকটা প্রশ্ন করেছে, তার মূলটা হচ্ছে শেখ হাসিনার সাথে আপনার বিরোধিতা কেন হলো। আমি বলছি আমি জানি না, সেটা কোনো কথা না, বিরোধিতা কেন হলো আপনি জানবেন না। আমি বললাম কারণ আমি তার বিরোধিতা করতাম, সেই জন্যই বিরোধিতা হয়েছে, তা ছাড়া কিছু হয় নাই।
এটা আপনাকে আপনি বুঝতে পারেন এই জুড়ে আপনাকে সব এরকম করে, এটা আমি জানি না, আপনার খারাপ লাগে না? মানে প্রশ্নগুলো করেছে এরকম করে যে আমি শেখ হাসিনার পক্ষে কিছু বলি যেন এরকম করে, আমি আবার সেটা বলি নাই। বিকজ উনি যেভাবে আমাকে অ্যারেস্ট করেছেন, যে ট্রিটমেন্ট আমার সাথে করেছেন, বা যেভাবে দেশটা শাসন করেছেন, পুরো দেশে একদম ছত্রখান করে দিয়েছেন, তার পক্ষে আমি কিছু বলতে রাজি ছিলাম না। সেটা একদম আমার চোখ বেঁধে ইন্টারোগেশন করেছে, আমি তখনও বলিনি। তো মানে এইটাকে এখন কি বলবো, যে এইভাবে একটা জিনিস তৈরি হয়েছে আমার মধ্যে, যে আমার মধ্যে কোনো রিপেন্টেন্স নেই, তবে স্মৃতিগুলো এরকম মনে পড়ে। আর আছে ধরেন অনেকগুলো স্মৃতি আছে, অতগুলো স্মৃতি মনে লাভ নেই। জুলাই আগস্ট এটার সাথে কি কোনো কিছু রিলেটেড ছিল? জুলাই যে গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে যখন আন্দোলনে মুখরিত, তখন কোনো বিশেষ স্মৃতি আছে কিনা? না, তখনকার কোনো বিশেষ স্মৃতি নাই। মানে ধরেন এরকম হয়েছে যে আমাদের বিশের মধ্যে গুলি হয়েছে, সেই গুলিতে 2-3 জন আহত হয়েছেন দেখেছি। তো ওইটা একটা স্মৃতি বটে, কিন্তু ওটা একটা মানে হৃদয় দুঃসহ বন্ধন করবার মতো স্মৃতি এগুলো একটাও না। বা হৃদয়ে ডানা দিয়েছে যে আমার স্মৃতির মধ্যে এখনো জল জল করে, এরকমটা স্মৃতি। লম্বা সময় তো জেলখানায় ছিলেন, জেলখানায় কোনো বিশেষ স্মৃতি আছে কিনা? জেলটা খুব কষ্টদায়ক ছিল, কারণ আমাকে কষ্টটা বেশি দেওয়া ছিল। ডিভিশন পেয়েছিলেন? না, সাধারণ কয়েদিদের মতো, সাধারণ হাজতদের মতো সেলে ছিলাম। শীতের মধ্যে মাটিতে শুয়ে থাকতে হতো, বেজেতে ঠান্ডা লাগতো, খুব কষ্ট হতো। আর জেলখানাতে আপনি জানেন কিনা জানি না, ওই যে ছালার খুব পাতলা বস্তা আছে, 3টা। হ্যাঁ, আমিও ওইখানে যাওয়ার অভিজ্ঞতা আছে। তো ওটা দেখেছেন তো, ওগুলোর উপরে শুয়ে থাকতে হয়। আমার অত খারাপ লাগেনি, পরে চাদর টাদর দিয়েছে সবাই, কিন্তু বাটিতে আমি শুতে পারি, বিভিন্ন ব্যাক পেইন আছে, পায়ে ব্যথা আছে, ওগুলো কষ্ট হয়েছিল খুব। উঠতে পারতাম না ঠিক মতো, শুয়ে থাকলে, বসে থাকলে, এই ধরনের কষ্ট হয়েছে। তাছাড়া হার্টের প্রবলেম ছিল আবার, সেটা এখন তো পুরো ভালো হয় না হার্টের প্রবলেমটা। এই ধরনের প্রবলেমগুলো ছিল। এবং আমার ছেলেমেয়ের কথা মনে পড়তো, ওরা দুজনই বাইরে থাকে, আমার তো দেখা হয়নি আর ওদের সঙ্গে তখন অনেক দিন। ইনফ্যাক্ট ওরা বাইরে যে গেছে, তারপরে আমি কোনোদিন তাদের ওখানে যেতেও পারিনি। আমার পাসপোর্ট আটকানো ছিল 10 বছরের মতো। সব মিলে হলো যে মানে পারিবারিকভাবে এই কষ্টটা পেয়েছি। আমার বড় বোন মারা গেছেন কিছুদিন আগে, উনি আমাকে মাঝে মাঝে বলতেন, আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি তোর একটা খারাপ কিছু হবে। কি খারাপ হবে? তাই জানি না, কিছু একটা খারাপ হবে, কি করতে পারি, এগুলো ছেড়ে দে। তাই বলো, আপা আমি তো এগুলো ছাড়তে পারবো না। বুঝি, কিন্তু ছেড়ে দিয়ে এগুলো করে কি হবে, জেল খাটবি তো। তো জেলে গেলে আমার বোনের কথাগুলো খুব মনে হতো, তখন কান্না পেত। আর এরকম ছোট ছোট টুকরা টুকরা স্মৃতি আছে, সেগুলো কষ্ট। সেক্ষেত্রে আপনার ওয়াইফ বা পরিবারের অন্য কেউ কি রাজনীতিতে আপনাকে ওইভাবে বলে না যে এগুলো থেকে দূরে থাকা উচিত, রাজনীতি করাটা ঠিক না? না, কখনই বলে? আমার ওয়াইফ কখনো বলে নাই, আমার ছেলে মেয়েও বলে নাই। এখন তো ছেলে মেয়ে মনে করে যে তাদের বাবা যা করছে তা ভালোই করেছে। তবে আমার ছেলে আগে থেকেই একটা কথা বলতো, এই দেশে কিছু করতে পারবে না। কেন পারবো না? অত আমি বুঝি না, এই দেশের মানুষগুলো খুব ভালো নয়, শাসক আরও ভালো না। আর আমার মেয়ে, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে আবার পলিটিক্স বোঝে। সে বলে তোমাদের শাসক যতদিন না বদলাবে কিচ্ছু করতে পারবে না। কিন্তু সে এইটা বলে রাজনীতি ছেড়ে দাও, এগুলো এখনও বলে না। ওইটা আছে আমার।